আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তৈরি করে দেখাবো পারফেক্টভাবে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। বিকেলের নাস্তায় যদি বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়, তাদের তো খুশির শেষ থাকবে না। আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আলুগুলো কাটার পরে কালো হয়ে যেতে পারে, সেজন্য একটা পাত্রে পানি নিয়ে আলুগুলো ভিজিয়ে রাখতে হবে। তারপরে আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দেব, তাতে সামান্য কিছু লবণ দিয়ে দেব। আলুগুলো 3 মিনিটের মতো সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। পানিটা একটু গরম হলেই আলুগুলো ছেড়ে দেব। 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনিতে আলুগুলো ভালোভাবে ছেঁকে নেব। পানিটা যেন ভালোভাবে ঝরে যায়, সেজন্য একটা প্লেটে টিস্যু বিছিয়ে নেব। তারপরে আলুগুলো ভালোভাবে বিছিয়ে দেব, যাতে পানিগুলো ভালোভাবে শুকিয়ে যায়। 2-3 মিনিটের মতো এভাবে মেলে রাখবো, যাতে পানিগুলো ভালোভাবে শুকিয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো তেল দেব। তেলটা ভালোভাবে গরম করে তারপরে আলুগুলো ছেড়ে দিতে হবে। অল্প গরমে আলুগুলো ছেড়ে দিলে ফ্রেঞ্চ ফ্রাইটা হবে না। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, এক পাশ উল্টিয়ে দিতে হবে। আগে ভাগে যদি আপনি নাড়াচাড়া করেন, তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এখন একটা প্লেটে টিস্যু বিছিয়ে তারপরে আলুগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। এখন একটা সস তৈরি করব। সসের জন্য প্রয়োজন তেঁতুল, লেবু, বিট লবণ, চিনি আর একটা ম্যাগি মশলা। আমার কাছে ম্যাগি মশলা ছিল না, একটা নুডলসের মশলা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। এই সসটা খেতে দারুণ লাগে, তারা বাসায় তৈরি করে দেখতে পারেন। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে গেল সসটি। কাঁচামরিচ দিতে হবে লাস্টে। তারপরে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। এভাবে বড়দের ছোটদের সবাইকে দেবেন, সবাই খুব মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে।